স্যাম্পলের মধ্যে বা আমরা যেই ডেটা নিয়ে কাজ করব, সেই ডেটার বিভিন্ন কন্ডিশনে, সেই ডেটার বিভিন্ন ক্যাটাগরির মধ্যে, সেই ডেটার পরস্পরের মধ্যে, বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে কোনো ভেরিয়েন্স বা পার্থক্য বা ডিফারেন্স বা এরকম কিছু আছে কিনা, একটা ডেটা আরেকটা ডেটা থেকে ডিফার করে কিনা, বা একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরি থেকে ডিফার করে কিনা, এই ভেরিয়েন্সটা দেখার জন্য অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স করি। তো এই ভেরিয়েন্সটা আরো অনেক টেস্টের মাধ্যমে দেখা যায়, যেমন খুবই আলোচিত বা খুবই সফিস্টিকেটেড একটা টেস্ট আছে যার নাম হচ্ছে টি টেস্ট। সেটার মাধ্যমেও আমরা এই ভেরিয়েন্স দেখতে পারি। এখন এই টি টেস্ট কখন করব আর অ্যানোভা কখন করব, এই বিষয়টা বোঝার বিষয় আছে। এখন যদি আমরা দুটো স্যাম্পলের মধ্যে এই ভেরিয়েন্সটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা টি টেস্ট করব। এবং যদি স্যাম্পল দুইয়ের অধিক হয়, তিন বা ততোধিক যদি স্যাম্পল হয়, তখন আমরা, বা তার বেশি, তিন বা তার বেশি স্যাম্পল হলে তখন আমরা অ্যানোভা করব। তাহলে আম, দুটোর মাধ্যমেই আমরা ভেরিয়েন্স দেখি, টি টেস্ট এবং অ্যানোভা। অ্যানোভাতে মেইনলি তিন বা তিনের অধিক যদি স্যাম্পল থাকে, সেক্ষেত্রে আমরা অ্যানোভা করব, এবং দুইটা স্যাম্পল হলে সেখানে আমরা টি টেস্ট করব। তো আজকে আমরা বিভিন্ন ধরনের অ্যানোভা নিয়ে কথা বলবো। অ্যানোভা অনেক ধরনের আছে, যেমন ওয়ান ওয়ে অ্যানোভা, টু ওয়ে অ্যানোভা, রিপিটেড মেজার্স অ্যানোভা, এই ধরনের বিভিন্ন টাইপ আছে। কখন কোন টাইপ ইউজ হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর সাথে আরো আছে, আমরা বিগত দুই ক্লাসে নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা এবং নন নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা নিয়ে অনেক কথাবার্তা বলেছি। তো নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটার ক্ষেত্রে আমরা কোন টেস্ট করে থাকি? প্যারামেট্রিক টেস্ট করে থাকি। আর নন নর্মাল ডিস্ট্রিবিউটেড ডেটার ক্ষেত্রে আমরা নন প্যারামেট্রিক টেস্ট করে থাকি। তো এই যে অ্যানোভা, এগুলো নর্মালি যেটা হয় যে নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা, অ্যানোভা এক ধরনের প্যারামেট্রিক টেস্ট। নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটার ক্ষেত্রে আমরা সাধারণত অ্যানোভা করে থাকি। এখন আমরা জানি যে প্রত্যেকটা ডেটার ক্ষেত্রেই নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য যেমন কিছু টেস্ট থাকে, সেই একই টেস্ট করার জন্য যদি সেই ডেটাটা নর্মাল না হয়, নন নর্মাল হয়, তাহলে সেই টেস্টগুলো জন্য অল্টারনেটিভ যেটা থাকে, নন প্যারামেট্রিক কিছু টেস্ট থাকে। তো প্রত্যেকটা প্যারামেট্রিক টেস্টের বিপরীতে নন নর্মাল ডেটার জন্য নন প্যারামেট্রিক টেস্ট থাকে। তাহলে আমরা আজকের ক্লাসে এই যেমন নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটার ক্ষেত্রে যেমন অ্যানোভা শিখবো, আবার নন নর্মালি ডিস্ট্রিবিউটেড এর ক্ষেত্রে ওই একই সব ডেটার জন্য অ্যানোভার অল্টারনেটিভ কি কি টেস্ট করা যায়, যেমন আছে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট, ফ্রাইডম্যান টেস্ট, এই টেস্টগুলো দেখবো। তাহলে আমরা শুরু যদি করি, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আমি তিন ধরনের অ্যানোভার কথা বললাম। আমরা নর্মালি প্রথমে অ্যানোভা নিয়ে কথা বলবো। অ্যানোভার অর্থ কি? অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। তো আমি তিন ধরনের অ্যানোভার কথা বলেছি, আমরা আজকে তিন ধরনের অ্যানোভা নিয়ে কথা বলবো: ওয়ান ওয়ে অ্যানোভা, টু ওয়ে অ্যানোভা এবং রিপিটেড মেজার্স অ্যানোভা। এখন কখন কোনটা ইউজ করব সেটা নিয়ে আমাদের আলোচনা বেসিক্যালি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি জি ম্যাম। আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, ওয়ান ওয়ে অ্যানোভা যখন একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। ঠিক আছে, ওয়ান ওয়ে অ্যানোভা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন থাকবে। টু ওয়ে অ্যানোভা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক। সেটা হচ্ছে একের অধিক মানে দুটো। টু ওয়ে হচ্ছে একের অধিকও হতে পারে, দুটো হতে পারে। আমরা নর্মালি দুটো নিয়ে কথা বলবো। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন থাকবে, তখন ওয়ান ওয়ে অ্যানোভা। একের অধিক হলে আমরা টু ওয়ে অ্যানোভা ইউজ করব। প্রথমে আমরা ওয়ান ওয়ে নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট নিয়ে ভেরিয়েবল নিয়ে কথা বলবো। এখন আমি বলেছিলাম যে আমরা ভেরিয়েন্স দেখতে চাচ্ছি। কিসের ভেরিয়েন্স দেখবো? দেখো, এখানে দুটো ভেরিয়েবল আছে, ডায়েট টাইপ এবং ওয়েট লস। এই যে ডায়েট টাইপ, ওয়েট লস। ডায়েট টাইপ দেখি একটু, ডায়েট টাইপের ভ্যালুগুলো কি কি আছে।
আচ্ছা, এখানে আমরা ভ্যালু ইয়ে করে দেইনি, আমি একটু করে যদি দেই, ধরা যাক এখানে 1 2 3 তিনটা রেসপন্স আছে। 1 নম্বরে লো কার্ব ডায়েট ধরে নিলাম, কার্বোহাইড্রেট কম এই ধরনের একটা ডায়েট ফলো করলে সেটাকে আমরা বলছি যে তাদেরকে আমরা 1 দ্বারা ডিনোট করছি। যারা শুধুমাত্র ধরো যে ভেজিটেরিয়ান, মানে ভেজিটেবল জাতীয় জিনিসপত্র খায়, ভেজিটেরিয়ান ডায়েট ফলো করে, তাদেরকে আমরা 2 দ্বারা ডিনোট করছি। যারা নন ভেজিটেরিয়ান তাদেরকে ধরো 3 দ্বারা ডিনোট করছি। নন ভেজ শর্টে লিখলাম। এখন তাহলে আমরা দেখতে চাই, আমরা ভেরিয়েন্সটা দেখতে চাই, তাই না? আমরা দেখতে চাই যে এই যে ওয়েট লস ভেরিয়েবলটা আছে, এই ওয়েট লস ভেরিয়েবলের উপর এই যে ডায়েট টাইপ, 3 ধরনের ডায়েট, 3 ধরনের স্যাম্পল, আমাদের যে 50 জন আছে, 50 জনের মধ্যে কেউ লো কার্ব ডায়েট ফলো করে, কেউ ভেজিটেরিয়ান, কেউ নন ভেজিটেরিয়ান। তো আমরা দেখতে চাই সবাই যখন ওয়েট লস করতে চাচ্ছে একই সময়ে, তখন এই বিভিন্ন ডায়েট ফলোকারী লোকজনদের মধ্যে ওয়েট লসের কোনো ডিফারেন্স হয় কিনা। যারা লো কার্ব ডায়েট ফলো করে তাদের ওয়েট লস বেশি, না ভেজিটেরিয়ান ফলো করে তাদের ওয়েট লস বেশি, না যারা নন ভেজিটেরিয়ান ফলো করে তাদের ওয়েট লস বেশি, আমরা এটা দেখতে চাই। তাহলে আমরা কি বলেছি প্রথমে, ওয়ান ওয়ে অ্যানোভার ক্ষেত্রে দুটো ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এখানে ডায়েট, সরি, ওয়েট লস। আমরা দেখতে চাচ্ছি যে ওয়েট লসটা ডায়েটের, ওয়েট লসকে ডায়েট কোনোভাবে ইনফ্লুয়েন্স করে কিনা, এবং সেক্ষেত্রে বিভিন্ন ডায়েট টাইপের ক্ষেত্রে এই ওয়েট লসটাতে ভেরিয়েন্স দেখা যায় কিনা। যেহেতু ওয়ান ওয়ে অ্যানোভা, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করবো। এখন কিভাবে করবো এটা? আমরা নর্মালি এই ভেরিয়েন্সটা দেখি মিন কম্প্যারিজন করে, হ্যাঁ, মিন বা এভারেজ, এটা কম্প্যারিজন করে আমরা এই ওয়েট লসটা দেখে থাকি। তাহলে আমরা যদি দেখি, আমরা যে কোনো টেস্ট করার জন্য অ্যানালাইজে যাই, অ্যানালাইজে যে এই যে কম্পেয়ার মিনস অপশনে যখন ক্লিক করব, তখন এখানে এই যে ওয়ান ওয়ে অ্যানোভা, এখানে এই অপশনটা আছে। আমরা যেহেতু একটা ডিপেন্ডেন্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করছি, এবং এগুলো কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা, সো ওয়ান ওয়ে অ্যানোভা আমরা যদি ক্লিক করি, সেক্ষেত্রে রিসেট দিয়ে দিই, আবার আমরা ইয়ে করব। তাহলে ডিপেন্ডেন্ট লিস্ট কি? ডিপেন্ডেন্ট লিস্ট হচ্ছে আমার ওয়েট লস, যেহেতু আমরা দেখতে চাচ্ছি যে ওয়েট লসের উপর বিভিন্ন ধরনের ডায়েটের কোনো ভেরিয়েন্স আছে কিনা। আর আমার ডায়েট টাইপ হচ্ছে আমার ফ্যাক্টর, যেহেতু এই ফ্যাক্টরে এই ফ্যাক্টরে 3টা ক্যাটাগরি আমাদের হবে, এই 3টা ক্যাটাগরিতে আমরা দেখতে চাচ্ছি যে কোন ক্যাটাগরিতে ওয়েট লস বেশি বা কম হয়, এবং একটা ক্যাটাগরির সাথে একটা পার্থক্য কি। এই অপশনটা ক্লিক করার সাথে আমরা দেখতে চাই যে আসলে কোন, এই যে লো কার্বের সাথে ভেজিটেরিয়ানের কোনো পার্থক্য আছে কিনা ওয়েট লসের ক্ষেত্রে, আবার লো কার্বের সাথে নন ভেজিটেরিয়ানের আছে কিনা, অথবা ভেজিটেরিয়ানের সাথে নন ভেজিটেরিয়ানের আছে কিনা, মানে প্রত্যেকটা যেই ক্যাটাগরি আছে পারস্পরিক ডিফারেন্সটা আমরা দেখতে চাচ্ছি। এই ডিফারেন্সটা দেখার জন্য পোস্ট হকে ক্লিক করে এই 3টা স্যাম্পলের আমরা দেখতে চাচ্ছি, 3টা ক্যাটাগরিতে দেখতে চাচ্ছি যে 2K টেস্ট আছে, এটা আমরা ক্লিক করে দেব। তাহলে প্রথমে কি করলাম, আবার যদি আমরা একটু দেখি, এটা আবার ক্যান্সেল করি, অ্যানালাইজে যে, যেহেতু মিন কম্প্যারিজনের মাধ্যমে দেখি, কম্পেয়ার মিনসে যে ওয়ান ওয়ে অনুপাতে ক্লিক করব। ক্লিক করে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল ওয়েট লস, সেটাকে ডিপেন্ডেন্ট লিস্টে দিব, এবং আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ফ্যাক্টর হিসেবে ইউজ করে সেটাকে ডায়েট টাইপে দিব। এবং আমরা দেখতে চাচ্ছি এই ডায়েট টাইপের যে 3টা ক্যাটাগরি আছে, এদের পারস্পরিক কোনো ডিফারেন্স আছে কিনা, ভেরিয়েন্স আছে কিনা, সেটা দেখার জন্য পোস্ট হকে যে 2K তে ক্লিক করব। 2K টেস্ট বলা হয় এটাকে। এটা ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে পারস্পরিক কোনো ডিফারেন্স আছে কিনা। এখন কন্টিনিউ দিয়ে একটু অপশনে দেখি কোনো কিছু সিলেক্ট করা যায় কিনা। আমরা এটা সিলেক্ট করতে পারি, ডেসক্রিপটিভটা দেখতে পারি আমরা একটু। তাহলে এটা সিলেক্ট করে কন্টিনিউ করে যদি ওকে করি, দেখা যাক কি হয়। প্রথমত ডেসক্রিপটিভটা দেখাচ্ছে, আমরা এই যে দেখো তো মিনটা দেখি, লো কার্বের মিন হচ্ছে 6.14, ভেজিটেরিয়ানের 4.92, আর নন ভেজিটেরিয়ানের 4.24। এই ভ্যালুটা থেকে আমরা মোটামুটি একটু যদি ধারণা করতে পারি যে লো কার্বের সাথে সম্ভবত ভেজিটেরিয়ানের একটু ডিফারেন্স আছে, লো কার্বে ওয়েট লসটা বেশি, ভেজিটেরিয়ানে তার চেয়ে একটু কম, এবং সবচেয়ে কম ওয়েট লস হয়
নন ভেজিটেরিয়ান। এখন আমরা শুধুমাত্র মিন দেখে তো এই কথাটা বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এটা সিগনিফিকেন্ট হয়। আমরা আগের ক্লাসগুলোতে বলেছি যে যে কোনো ধরনের এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে আমরা শুধুমাত্র রেজাল্ট দেখে, ডেসক্রিপটিভ রেজাল্ট দেখে কোনো কনক্লুশন আসতে পারি না যতক্ষণ না পর্যন্ত সেটা মিনিমাম 5% লেভেলে অ্যাটলিস্ট সিগনিফিকেন্ট হয়। তাহলে আমরা এখান থেকে হয়তো বা একটা ধারণা করতে পারি যে লো কার্ব ডায়েটের ক্ষেত্রে মিন 6.14 আছে, এখানে ওয়েট লসটা হয়তো বা একটু বেশি হতে পারে, তার চেয়ে একটু কম ভেজিটেরিয়ান এবং তার চেয়ে একটু কম নন ভেজিটেরিয়ান, এটা আমরা অ্যাজিউম করতে পারি। এখন এটা কনফার্ম হবো কিভাবে? কনফার্ম হবো এই যে এখানে যে দেখো, আমরা এই যে বিটুইন দ্য গ্রুপে এফ টেস্ট, অ্যানোভার এফ টেস্টটা সিগনিফিকেন্ট কিনা, 0.022 আছে, এটা 0.05 এর চেয়ে ছোট, তার মানে এটা 5% লেভেলে সিগনিফিকেন্ট। তাহলে আমরা বলতে পারি যে এই তিন ধরনের ডায়েটের মধ্যে যেই সিগনিফিকেন্ট মানে ডিফারেন্সটা বা ভেরিয়েন্সটা সেটা সিগনিফিকেন্ট। এখন আমরা ওই যে বললাম, আমরা যে 2K টেস্টটা করলাম, যে আসলে কোথায় সেই ডিফারেন্সটা, কোন ক্যাটাগরির সাথে কোন ক্যাটাগরির ডিফারেন্স সবচেয়ে বেশি। তাহলে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি, প্রথমত এখানে দেখা হয়েছে লো কার্বের সাথে ভেজিটেরিয়ান এবং লো কার্বের সাথে নন ভেজের পার্থক্য। পরেরটাতে দেখা হয়েছে ভেজিটেরিয়ানের সাথে লো কার্ব এবং ভেজিটেরিয়ানের সাথে নন কার্ব। তারপরটাতে দেখা হচ্ছে নন ভেজের সাথে লো কার্ব, নন ভেজের সাথে ভেজিটেরিয়ান। তাহলে আমরা যদি সিগনিফিকেন্ট টেস্টটা দেখি, এখানে দেখো একটা স্টার আছে শুধুমাত্র এই যে লো কার্বের সাথে নন ভেজের যেই মিন ডিফারেন্স, সেটাই শুধুমাত্র সিগনিফিকেন্ট এবং এটা 0.05 এর চেয়ে কম। বাকিগুলো দেখো কোনোটাই কিন্তু 0.05 এর সমান বা কম নয়। তাহলে আসল ডিফারেন্সটা কোথায় ক্রিয়েট হয়েছে? কেন ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে? এই যে লো কার্বের সাথে নন ভেজিটেরিয়ানের যে ডিফারেন্স, সেটা হচ্ছে সবচেয়ে সিগনিফিকেন্ট ছিল। তার মানে আমাদের যদি বলতে হয় তাহলে বলতে পারি যে আসলে লো কার্ব ডায়েট যারা যারা ফলো করে তাদের ওয়েট লস সবচেয়ে বেশি হয়েছে, এবং নন ভেজিটেরিয়ান যারা ফলো করে তাদের ওয়েট লস সবচেয়ে কম হয়েছে। এই হচ্ছে আমাদের ওয়ান ওয়ে আনোভা। ঠিক আছে, সিগনিফিকেন্ট লেভেল এবং ইন্টারপ্রিটেশন সহ তোমাদেরকে আমি এটা বলে দিলাম। এখন বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ওয়ান ওয়ান ওয়ে অ্যানোভা নিয়ে। আমরা একটু রেসপন্স করি। কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা কি আছি? রেসপন্স করতে হবে। जी मैम। বোঝা গেছে? जी मैम। আচ্ছা, বোঝা যদি যেয়ে থাকে তাহলে আমাদের ওয়ান ওয়ে অ্যানোভা ক্লিয়ার, আমাদের ওয়ান ওয়ে অ্যানোভা হয়ে গেল। এখন আমি বলেছিলাম যে ওয়ান ওয়ে অ্যানোভা নর্মালি একটা ডিপেন্ডেন্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে। এখন যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক হয় সেক্ষেত্রে আমরা টু ওয়ে অ্যানোভা করব। সেটা কিভাবে করব? আমরা একটু ডেটা দেখি। দেখা গেল যে আমি প্রথমটা ইয়ে করলাম কি, যে ওয়েট লসের উপর ডায়েট টাইপের কোনো প্রভাব আছে কিনা। যখন আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা অ্যাড করি যদি এখানে, সেটা দেখা গেল যে এক্সারসাইজ লেভেল, আমরা দেখতে চাচ্ছি যে ডায়েট টাইপের কোনো প্রভাবে ভেরিয়েন্স হয় কিনা। আবার যদি এক্সারসাইজ লেভেল যদি আমরা দেখি যে এক্সারসাইজ বা কম বেশি হওয়ার ফলে দেখা গেল এখানে যে ভ্যালু সিলেক্ট করা আছে কিনা, এক্সারসাইজ লেভেলের ভ্যালু দেখা গেল যে দিলাম প্রথমটা, দেখা গেল যে যারা যারা এক সিলেক্ট করেছে তারা কোনো এক্সারসাইজই করে না, নো এক্সারসাইজ, নো এক্সারসাইজ। আচ্ছা, যারা দুই তারা ধরো যে লো এক্সারসাইজ, তারা খুবই কম এক্সারসাইজ করে। যারা তিন সিলেক্ট করেছে তারা হাই এক্সারসাইজ করে। কে ধরে নিলাম আমাদের ক্যাটাগরি গুলো হচ্ছে এরকম। এখন আমি দেখতে চাই যে এই ডায়েট টাইপের জন্য ওয়েট লসে কোনো ভেরিয়েন্স হয় কিনা, আবার এক্সারসাইজ লেভেলের জন্য ওয়েট লসে কোনো ভেরিয়েন্স আসে কিনা। আবার আরেকটা জিনিস হয়, যখন আমরা এই দুটোকে একসাথে কনসিডার করছি তখন আবার আরেকটা জিনিস হয়, যে বোথ ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেল দুইটার কম্বিনেশন, দুইটাকে যদি ক্রস করা হয়
এদের ইন্ডিভিজুয়াল ইফেক্ট তো আছেই, ডায়েট টাইপ আলাদাভাবে, এক্সারসাইজ লেভেল আলাদাভাবে, আবার দুটো একত্রিত কম্বিনেশন করে যদি একটা ইউনিক, এমন একটা ইউনিক পদ্ধতি ব্যবহার করা হয় যেখানে ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেল একটা কম্বিনেশন অনুযায়ী একত্রে কাজ করবে, সেক্ষেত্রে কোনো ভেরিয়েন্স আছে কিনা, তিনটা জিনিস আমরা দেখবো। ডায়েট টাইপের ইন্ডিভিজুয়াল ভেরিয়েন্স আছে কিনা, এক্সারসাইজ লেভেলের ইন্ডিভিজুয়াল ভেরিয়েন্স আছে কিনা, প্লাস একটা কম্বিনেশন ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেলের কম্বিনেশনে কোনো ওয়েট লসে কোনো ভেরিয়েশন আসে কিনা সেটা দেখবো। এখন কিভাবে দেখবো? অ্যানালাইসে যাব, যে জেনারেল লিনিয়ার মডেল, ঠিক আছে, জেনারেল লিনিয়ার মডেলে যে এই যে ইউনিভেরিয়েট সিলেক্ট করতে হবে। জেনারেল লিনিয়ার মডেলে যে ইউনিভেরিয়েট সিলেক্ট করে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ওয়েট লস, আর দুটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, সেটাকে আমরা ফিক্সড ফ্যাক্টরে দেব, ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেল। এই হচ্ছে আমাদের মডেল। মডেলে ফুল ফ্যাক্টোরিয়াল এখানে সিলেক্ট করাই আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, কন্টিনিউ দিয়ে দেব। আমরা প্লটসে যাব, প্লটসে আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পারি, আমাদের দরকার নেই, আপাতত দরকার নেই। যদি দেখতে চাই তাহলে এক্সারসাইজ লেভেল অনুযায়ী বা ডায়েট টাইপ অনুযায়ী আলাদা আলাদা প্লট আমরা ক্রিয়েট করতেই পারি, আমরা এখানে দরকার নেই, আমরা এটা করবো না। পোস্ট হকে দেখি কিছু ইয়ে করা যায় কিনা। পোস্ট হকে আলাদাভাবে যদি আমি দেখতে চাই যে ওই যে যেভাবে দেখলাম ডায়েট টাইপের বিভিন্ন ইয়ের মধ্যে, ক্যাটাগরির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আমরা এক্সারসাইজেরটাও দেখবো। এই দুটোর জন্যই, ডায়েট টাইপের জন্য টুকি টেস্ট আর এক্সারসাইজের জন্য টুকি টেস্ট, আমরা দেখতে চাই যে এই বিভিন্ন লেভেলের এক্সারসাইজ বা ডায়েট টাইপের মধ্যে পারস্পরিক কোনো ডিফারেন্স আছে কিনা, কন্টিনিউ দিলাম। আচ্ছা, ইএম মিনস দেখা যায় কিনা। আচ্ছা, আমি তিনটাই সিলেক্ট করে দিই, ইএম মিনস, এটা এটা দ্বারাও ক্যাটাগরির মিন মিন কম্পারিজন করা যায়। বিভিন্ন ক্যাটাগরির মধ্যে মিন কম্পারিজন আমরা করতে চাই, আমরা এখানে এই তিনটা এপাশে নিয়ে এসে যা সেখানে এখানে বোন ফেরোনি এটা সিলেক্ট করে দিলাম। কন্টিনিউ অপশনস দেখি আর কিছু। আচ্ছা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এস্টিমেটস অফ ইফেক্ট সাইজ, এটা দিয়ে দিলাম। এই সব দিলেই মোটামুটি হয়ে যাবে। ওকে, কন্টিনিউ। ওকে, তাহলে আমরা প্রথমে কি করলাম, আবার আসি। অ্যানালাইজ, জেনারেল লিনিয়ার মডেল, ইউনিভেরিয়েট, যাওয়ার পরে এই বক্স ওপেন হবে, এখানে ডিপেন্ডেন্টে ওয়েট লস, ফিক্স ফ্যাক্টরে ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেল, মডেলে যে ফুল ফ্যাক্টরিয়াল দেয় থাকে, এখানে কিছু করতে হবে না। আমার পোস্ট হকে যে যেটার যেটার আমি ডিফারেন্স দেখতে চাই সেগুলো এপাশে এনে টুকে টেস্ট সিলেক্ট করে দিব। তারপর ইএম মিনসে যে আমরা যেই যেই লেভেল গুলো দেখতে চাই সবগুলো এপাশে এনে কম্পেয়ার মিন ইফেক্ট, আমরা মিন ইফেক্টটা কম্পেয়ার করতে চাই বনফেরনি, এখানে এসে বনফেরনি সিলেক্ট করে কন্টিনিউ করে দিব। অপশনসে যে ডেসক্রিপটিভ এস্টিমেট অফ ইফেক্ট সাইজ, এগুলো সিলেক্ট করে কন্টিনিউ করে ওকে দিয়ে দিলাম। এখন দেখি কি অবস্থা হয়। আচ্ছা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা দেখি কি হয়। আহ এখানে পারস্পরিক যে মিন ডিফারেন্স সেটা দেখাচ্ছে, যে লো কার্ব ডায়েট যারা ফলো করে তাদের সাথে এক্সারসাইজের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন অনুযায়ী দেখা যাচ্ছে যে যারা লো কার্ব ডায়েট প্লাস কোনো এক্সারসাইজই ফলো করে না তাদের ওয়েট লসটা খুব একটা আহ, কম না, মানে খুব একটা বেশি না আর কি। আর লো কার্ব লো এক্সারসাইজ তার চেয়ে একটু বেশি, আবার এখানে উল্টো উল্টো জিনিস দেখা যাচ্ছে, লো কার্বের সাথে হাই এক্সারসাইজ যারা, তাদের আবার ওয়েট লসটা আরো কম। এখন এই ফাইন্ডিংস গুলো তখনই আমরা বলতে পারবো যখন আমরা কি দেখবো, যে সিগনিফিকেন্ট টেস্ট দেখবো। আমরা একটু নিচের দিকে যাই, এইটা হচ্ছে আমাদের মেইন টেবিল, আমরা এখান থেকে দেখবো যে আসলেই কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। আমি কি বলেছিলাম প্রথমেই, যে তিনটা জিনিস দেখবো, ডায়েট টাইপের সাথে ইন্ডিভিজুয়ালি কোনো ভেরিয়েশন আছে কিনা, সিগনিফিকেন্ট ভেরিয়েবল আছে, ভেরিয়েন্স আছে কিনা, এক্সারসাইজ লেভেলের সাথে আছে কিনা, এবং ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেলের কম্বিনেশনে কোনো ভেরিয়েন্স আছে কিনা। তাহলে সিগনিফিকেন্ট এই যে এখানে যে যদি দেখি, দেখা যাচ্ছে ডায়েট টাইপ 0.05 এর চেয়ে ছোট, তার মানে ডায়েট টাইপের সাথে ওয়েট লসের একটা সিগনিফিকেন্ট ভেরিয়েন্স আছে বা সম্পর্ক আছে। এক্সারসাইজ লেভেলের সাথে ইন্ডিভিজুয়ালে 0.4, যেটা 0.05 এর চেয়ে বেশি বড়, তার মানে এটা সিগনিফিকেন্ট নয়, 5%-এ সিগনিফিকেন্ট নয়।
আবার ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেলের কম্বিনেশন যেটা আছে সেটাও কিন্তু, এটারও সিগনিফিকেন্ট লেভেল 0.375, যেটা 0.05 এর চেয়ে বড়। তার মানে শুধুমাত্র ডায়েট টাইপেরই আমাদের ওয়েট লসে ভেরিয়েশন সৃষ্টি করে। ঠিক আছে, এটা হচ্ছে এটার ইন্টারপ্রিটেশন। তাহলে আমরা কি দেখলাম? এখন যেহেতু শুধুমাত্র ডায়েট টাইপটাই সিগনিফিকেন্ট ভেরিয়েশন শো করেছে, আমাদের আর বাকিগুলোর পেয়ার ওয়াইজ কম্পারিজন বা ক্যাটাগরি ওয়াইজ কম্পারিজন দেখার কোনো প্রয়োজন নেই। আমাদের শুধুমাত্র এই যে পেয়ার ওয়াইজ কম্পারিজন ডায়েটেরটা দেখলেই হবে, যেহেতু সেটা একমাত্র সিগনিফিকেন্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে আগের মতোই লো কার্বের সাথে নন ভেজের যেই সম্পর্ক, সেটাই শুধুমাত্র সিগনিফিকেন্ট ভেরিয়েশন শো করেছে। মানে যারা লো কার্ব ডায়েট ফলো করে এবং নন ভেজিটেরিয়ান ডায়েট ফলো করে, তাদের মধ্যে মিন ডিফারেন্সটা সবচেয়ে বেশি। বাকিগুলো ততটা ততটা কি সিগনিফিকেন্ট লেভেলে আর কি তাদের মধ্যে কোনো ভেরিয়েশন নেই। দেখো, এই যে এক্সারসাইজ লেভেল যদি দেখি, আগেই যেহেতু আমরা দেখে ফেলেছি, আগেই যেহেতু আম, ওগুলো সিগনিফিকেন্ট দেখানো হয়নি, সেহেতু এখানে দেখা যাচ্ছে কোনোটাই 0.05 এর চেয়ে ছোট নয়। সো এগুলো কোনোটাই সিগনিফিকেন্ট নয়। এই যে এটাও সেম, দেখেছো, কোনোটাই সিগনিফিকেন্ট নয়। এই হচ্ছে আমার টু ওয়ে অ্যানোভা। ওয়ান ওয়ে অ্যানোভা দেখলাম, টু ওয়ে অ্যানোভা দেখলাম। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমরা কি সবাই বুঝেছি? কারো কোনো কোয়েশ্চেন বা কারো কোনো কনফিউশন থাকলে বলো। আমরা কি আছি? রেসপন্ড করতে হবে। প্রবলেম নাই ম্যাম। ওকে, তাহলে এটা কি ইজি লাগছে না কঠিন লাগছে? টু ওয়ে অ্যানোভা আরেকটু দেখাবো। আরেকটু কি দেখাবো? আবার দেখাবো ইয়েটা, প্রসেসটা অ্যানালাইজে যাব। ওয়ান ওয়ে অ্যানোভা কোথায় করেছিলাম? অ্যানালাইজে যে কম্পেয়ার মিনসে যে ওয়ান ওয়ে অ্যানোভাতে ক্লিক করেছিলাম। ক্লিক করে ডিপেন্ডেন্ট লিস্টে ওয়েট লস, ডায়েট টাইপ আর পোস্ট হকে যে 2K টেস্ট আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, প্লাস অপশনসে যে ডেসক্রিপটিভ টেস্ট। এটা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা। ওকে, টু ওয়ে অ্যানোভা কোথায় দেখিয়েছি? অ্যানালাইজে যে জেনারেল লিনিয়ার মডেল ইউনিভেরিয়েট রিসেট করলাম। আমরা বলেছিলাম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়েট লসে ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেল, আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওগুলোকে ফিক্সড ফ্যাক্টরে দিয়েছিলাম। মডেল যা আছে তাই ফুল ফ্যাক্টোরিয়াল অবশ্যই। তারপরে পোস্ট হকে যে এই দুটো এপাশে এনে দিই, দুটো এপাশে এনে দিয়ে 2K টেস্ট সিলেক্ট করে দিয়েছি। আর অপশনসে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এস্টিমেট অফ ইফেক্ট সাইজ দিয়ে কন্টিনিউ করে। আর এখানে দেখো অপশনসে এই যে নিচে সিগনিফিকেন্স লেভেল আমার 5%, 0.05 আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমি যদি চাই যে 1% লেভেলে করব, মানে মিনিমাম 1% লেভেলে সিগনিফিকেন্ট হতে হবে, তাহলে এখানে 0.05 এর জায়গায় 0.01 সিলেক্ট করে দিতাম। কিন্তু আমরা যেহেতু নর্মালি দেখি 0.05 বা 5% লেভেলে সিগনিফিকেন্ট, সেই জন্য 0.05-এ আমরা দিয়ে দিয়েছি। কন্টিনিউ। ওকে, দেওয়ার পর আমাদের এখানে ফাইন্ডিংস চলে আসবে। এইখানে টেস্ট অফ বিটুইন সাবজেক্ট ইফেক্টস, এই টেবিলটা আমাদের মূলত দেখার বিষয়। এখানে এই যে তিনটা জিনিস, ডায়েট টাইপের ইন্ডিভিজুয়াল কোনো ইফেক্ট আছে কিনা, এক্সারসাইজ লেভেলের আছে কিনা, এবং ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেলের কম্বিনেশন যদি হয়, একটা ইউনিক কম্বিনেশন হয়, সেটার কোনো ইফেক্ট আছে কিনা। প্রথমে সিগনিফিকেন্ট লেভেল দেখবো, 0.05 এর নিচে শুধুমাত্র একটা আছে, যেটা হচ্ছে ডায়েট টাইপ। তার মানে এগুলো বাকিগুলো সিগনিফিকেন্ট না, ডায়েট টাইপের শুধুমাত্র ভেরিয়েশন আছে। এই ভেরিয়েশনটা আমার ওয়েট লসে এফেক্ট করে। পোস্ট হক টেস্টে আমরা যেহেতু শুধুমাত্র ডায়েট টাইপটাই সিগনিফিকেন্ট, আমরা দেখতে চাচ্ছি ডায়েট টাইপের কোন কোন ক্যাটাগরির মধ্যে মেইন পার্থক্য। এই যে ওয়ান স্টার দেখা যাচ্ছে, ওয়ান স্টার মানে 5% লেভেলে সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে লো কার্ব এবং নন ভেজের মধ্যে যেই পার্থক্য, সেই পার্থক্যটাই মেইনলি এই ওভারঅল পার্থক্যটা সৃষ্টি করেছে, ওভারঅল ভেরিয়েন্সটা বা ভেরিয়েশনটা সৃষ্টি করেছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? দুবার দেখালাম।
কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আমরা এটা গেল দুটো টাইপের অ্যানোভা আমরা দেখলাম। এখন থার্ড টাইপের অ্যানোভা। আমার একটা সিচুয়েশন তোমরা চিন্তা করো। সিচুয়েশনটা হচ্ছে, ধরো একই 50 জন মানুষকে আমরা একটা ট্রেনিং দিব। হ্যাঁ, একটা ট্রেনিং দিব। তো ট্রেনিং দেওয়ার আগে তো তাদের একটা স্টেটাস থাকবে। ধরো আমরা ট্রেনিং দিচ্ছি তাদের ইকোনমিক স্টেটাস ভালো করার জন্য। তো ট্রেনিং দেওয়ার আগে তাদের যে এক্সিস্টিং একটা ইকোনমিক স্টেটাস তো আছে। ট্রেনিং দেওয়ার সময়ে তাদের একটা আহ, বা ট্রেনিং দেওয়ার পরে, সরি, ট্রেনিং দেওয়ার আগে একটা, ট্রেনিং দেওয়ার পরে একটা, আর হচ্ছে ট্রেনিং দেওয়ার আরো কিছু পরে, 3 ধরনের টেস্ট করব। হ্যাঁ, তাহলে টেস্টটা কিসের ভিত্তিতে ডিফারেন্স হচ্ছে? টাইমের ভিত্তিতে। আমরা একই 50 জন মানুষকে 3টা সময়ে একই ট্রেনিং দিব। তো 3টা সময় ডেটা কালেক্ট করব, ট্রেনিং দেওয়ার আগে একটা, ট্রেনিং দেওয়ার পরে একটা, এবং ওই যে ট্রেনিং দেওয়ার পরে একটা ডেটা কালেকশন করলাম তারও কিছুদিন পরে আরেকটা সার্ভে করব বা তাদের কাছ থেকে ডেটা নেব। তো এই 3টা টাইমে ট্রেনিং দেওয়ার ফলে তাদের ইকোনমিক স্টেটাসে পরিবর্তন হলো কি হলো না, আহ, আগের চেয়ে পরের কোনো ডিফারেন্স হলো কি হলো না, সিগনিফিকেন্ট ডিফারেন্স আসলো কি আসলো না তাদের মধ্যে, এই জিনিসটা আমরা দেখব। তো কিভাবে দেখব? নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটার ক্ষেত্রে এটা আমরা দেখি রিপিটেড মেজার্স আনোভার মাধ্যমে। ঠিক আছে, তাহলে 3টা টাইমে একই মানুষজনের উপরে একটা ট্রিটমেন্ট দিব, মানে একটা ট্রেনিং এর ফলে 3টা বিভিন্ন সময়ে তাদের মধ্যে কোনো পার্থক্য হলো কি হলো না ওই ট্রেনিংটা দেওয়ার ফলে, সেটা যখন আমরা দেখতে চাবো সেটা দেখবো রিপিটেড মেজার্স আনোভার মাধ্যমে। দেখো এখানে যদি আমার ডেটাটা একটু দেখি, এই যে প্রি টেস্ট মানে ট্রেনিং দেওয়ার আগে যে তাদের ইকোনমিক অবস্থা, ধরো যে এটা একটা ভেরিয়েবল। তারপর ট্রেনিং দেওয়ার পরে পোস্ট টেস্ট, এবং তারও এই পোস্ট টেস্ট করার 3 মান্থস পর আবার একটা ডেটা নিয়েছি। তাহলে ট্রেনিং দেওয়ার আগে একটা ডেটা নিয়েছি, ট্রেনিং দেওয়ার পরে একটা ডেটা নিয়েছি, এবং এই ডেটাটা নেওয়ার 3 মাস পর আরেকটা ডেটা নিয়েছি। আমরা দেখতে চাচ্ছি এই ট্রেনিংটার ফলে এই সময়ের সাথে এই সময়ের প্লাস এই সময়ের সাথে এই সময়ের কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। কিভাবে দেখবো? অ্যানালাইজে যাব, জেনারেল লিনিয়ার মডেলে যাব। এই যে ইউনিভেরিয়েট যখন সিলেক্ট করেছিলাম তখন সেটা ছিল সরি, টু ওয়ে অ্যানোভা। আর এখানে যখন রিপিটেড মেজার্স, জেনারেল লিনিয়ারে যে রিপিটেড মেজার্সে যে যখন আমরা সিলেক্ট করব তখন এটার মাধ্যমে আমরা রিপিটেড মেজার্স অ্যানোভা দেখতে পারবো। তাহলে রিসেট করি। আমরা কয়টা লেভেলে দেখতে চাচ্ছি? 3টা লেভেলে, প্রি টেস্ট, পোস্ট টেস্ট এবং পোস্ট টেস্ট 3 মান্থস। পোস্ট টেস্ট করার পর 3 মান্থ, তাহলে এখানে 3 দিব, সরি 3 দিব। এবং এই ফ্যাক্টরটা আসলে কি, এটা কিসের ভিত্তিতে আমরা আসলে দেখছি? টাইমের ভিত্তিতে, তাই না? 3টা ডিফারেন্ট টাইমে দেখছি, তাহলে নামটা হবে টাইম, যেহেতু টাইম 3টা ডিফারেন্ট টাইমে দেখছি, এবং নাম্বার অফ লেভেলসে 3 দিয়ে দিব। তারপরে অ্যাড, এটা যখন এখানে অ্যাড হয়ে গেল এখন আমরা এখানে ডিফাইন করব। ডিফাইনে আমার এখানে দেখিয়ে দিতে হবে 3টা সময় কখন কখন। তাহলে কি, প্রি টেস্ট একটা প্রথমে সিরিয়াল ওয়াইজ দিতে হবে, প্রি টেস্ট, পোস্ট টেস্ট এবং পোস্ট টেস্ট 3 মান্থস। মডেল কি? মডেল ফুল ফ্যাক্টরিয়াল। পোস্ট হক কি? পোস্ট হকে যেহেতু আমাদের এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফ্যাক্টর নেই, সো এটার দরকার নেই। ইএম মেজার্স, আমরা দেখতে চাচ্ছি টাইমের বিভিন্ন আম, যে ক্যাটাগরি আমরা ইউজ করলাম, 3টা সময় ইউজ করলাম, আমরা দেখতে চাচ্ছি এই 3টা সময় পারস্পরিক পেয়ার ওয়াইজ ডিফারেন্স, এই বিভিন্ন টাইমের সাথে বিভিন্ন টাইমের যে পার্থক্য আছে কিনা সেটা দেখতে চাচ্ছি। সো এখানে কম্পেয়ার মেন ইফেক্টটা সিলেক্ট করে দিয়ে এলএসডির জায়গায় এটা সিলেক্ট করে বনফেরনি সিলেক্ট করে দেব। কন্টিনিউ। অপশনসে যে আমরা দেখব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এস্টিমেট অফ ইফেক্ট সাইজ, এটা দিব, কন্টিনিউ দিব।
প্লটস দেখতে চাই কিনা। প্লট প্লট আমার মনে হয় এখন দেখার দরকার নেই। ওকে, তাহলে আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছে, সেজন্য আসলে আহ ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ওকে। তাহলে কোথায় ছিলাম? আমরা অ্যানালাইজে গিয়েছিলাম। জেনারেল লিনিয়ার মডেল, রিপিটেড মেজার্স। যে আমরা কি করেছি, এখানে যেহেতু টাইমের ভিত্তিতে করছি, এটা টাইম দিয়ে দিলাম এবং টাইমের তিনটা সময় আমরা দেখছি, সো এটা করে অ্যাড করে দিলাম ডিফাইনে। যে আমাকে এই যে প্রি টেস্ট, পোস্ট টেস্ট এবং পোস্ট টেস্ট 3 মান্থসে সিলেক্ট করে মেজার্সে যে টাইমটাকে এপাশে এনে কম্পেয়ার মিন এফেক্টে যে বন্ড ফেরনি কন্টিনিউ। আচ্ছা, আর অপশনসে যে ডেসক্রিপটিভ এস্টিমেটস অফ ইফেক্ট সাইজ, এগুলো দিয়ে কন্টিনিউ করে যদি ওকে করি, তাহলেই আমার এটা চলে আসবে। আমরা প্রথমে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা দেখি। দেখা যাচ্ছে প্রি টেস্টের আগে তাদের ইকোনমিক স্টেটাস ছিল, ধরা যাক, ধরে নেই যে ইকোনমিক স্টেটাসের এভারেজ ছিল 47.74। ট্রেনিংটা দেওয়ার পর যখন পোস্ট টেস্ট করি তখন সেটা হয় 55.17। তাহলে 47 থেকে 55 ডিফারেন্সটা কিন্তু অনেক বড়। এটা কিন্তু সিগনিফিকেন্ট হলেও হতে পারে, আমরা এখনো বলতে পারবো না, কারণ আমরা সিগনিফিকেন্ট টেস্টের রেজাল্ট এখনো দেখিনি। আর পোস্ট টেস্টের সাথে পোস্ট টেস্ট 3 মান্থের এটার ডিফারেন্সটা খুব একটা বেশি না, 55 থেকে 59। তাও দেখি যদি সিগনিফিকেন্ট হয়। এখানে যে মাল্টিভেরিয়েট টেস্টে যে আমরা দেখবো যে এই যে পারস্পরিক ডিফারেন্স, এটা সিগনিফিকেন্ট হলো কি হলো না, এটা আমরা কোত্থেকে দেখবো? এই যে উইলকস ল্যামডা, উইলকস ল্যামডাটা চেক করব যে এই যে সিগনিফিকেন্ট লেভেল দেখো 0.000, মানে এটা 0.01, সরি কি বলছি, 5%, 1% এবং 0.1% বলেছিলাম, তিনটা সিগনিফিকেন্ট লেভেলের কথা বলেছিলাম। যখন 0.000 হয়, সেটা হচ্ছে 0.1% লেভেলে সিগনিফিকেন্ট। মানে কি, 99.9% ক্ষেত্রে আমরা এই রেজাল্টটাই পাবো, 0.1% ক্ষেত্রে আমরা এটা পেতেও পারি, নাও পারি। তাহলে কোথায় চেক করব? উইলকস ল্যামডা। এই টেবিলটাতে এসে উইলকস ল্যামডাতে যদি দেখি, সেটা যদি এভাবে সিগনিফিকেন্ট দেখায়, এটা আমরা দেখতে পাচ্ছি 0.1% লেভেলে সিগনিফিকেন্ট, তার মানে হাইলি সিগনিফিকেন্ট। তার মানে প্রি টেস্টের সাথে ট্রেনিং দেওয়ার ফলে প্রি টেস্টে এবং পোস্ট টেস্ট গুলোতে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। ওকে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অ্যানোভার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্পেরিসিটি। এই জিনিসটা দেখতে হয়, যদি এই সিগনিফিকেন্ট লেভেলটা 0.05-এর নিচে থাকে, তাহলে আমরা বলতে পারি যে আমরা যে ডেটা নিয়ে কাজ করছি সেটা রিপিটেড মেজার্স অ্যানোভা করার জন্য প্রযোজ্য নয়। এই জিনিসটা এখানে চেক করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে স্পিরিসিটি টেস্ট, এটা 0.05-এর চেয়ে বড়, 0.218 হচ্ছে 0.05-এর চেয়ে বড়, তাহলে আমরা বলতে পারি যে আমরা যে যে এই যে ডেটা দিয়ে রিপিটেড মেজার অ্যানোভাটা করেছি, এই ডেটাটা এই টেস্টটা করার জন্য একদম পারফেক্ট, আমার দরকার নেই, মানে এটা নিয়ে চিন্তার দরকার নেই। যদি এই স্পিরিসিটি টেস্টে 0.05-এর নিচে আসতো, তাহলে টেস্ট দিয়ে দেখলাম যে এটা আসলে এই যে ডেটাটা দিয়ে কাজ করছি সেটা রিপিটেড মেজার অ্যানোভা করার জন্য প্রযোজ্য কিনা, এটা দেখলাম। এখন দেখবো যে আসলে আমরা যেই ইয়েগুলো নিয়ে কাজ করেছি, বিভিন্ন ধরনের প্রি টেস্ট, পোস্ট টেস্ট এবং পোস্ট টেস্ট 3 মান্থ, এই তিনটার মধ্যে পারস্পরিক পেয়ার ওয়াইজ ডিফারেন্সটা দেখবো যে কোনটার জন্য আসলে এটা হলো। তো এই বাকি এগুলো আর দেখার দরকার নেই, এগুলো আর ততটা গুরুত্বপূর্ণ না। তাহলে আমরা এখানে শুধু দেখলাম, প্রথমটাতে দেখলাম এই যে
প্রথমে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মাল্টিভ্যারিয়েট টেস্ট এবং স্ফিরিসিটি টেস্ট, এটা দেখলাম। এখন আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যে এই যে এস্টিমেটেড মার্জিনাল মিনস, এস্টিমেটেড মার্জিনাল মিনসে যে দেখবো যে আসলে কোন ক্যাটাগরির সাথে আসলে মেইন ডিফারেন্সটা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে ডেসক্রিপটিভটাই বলেছে। এইখানে দেখো, টাইম ওয়ান, টাইম টু। টাইম ওয়ান টাইম টু কি? প্রি টেস্ট, পোস্ট টেস্ট। আর টাইম থ্রি হচ্ছে পোস্ট টেস্ট 3 মান্থ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রি টেস্টের সাথে পোস্ট টেস্টের রেজাল্টটাও, মিন ডিফারেন্সটাও সিগনিফিকেন্ট, প্লাস প্রি টেস্টের সাথে পোস্ট টেস্ট 3 মান্থ, পোস্ট টেস্ট করার 3 মান্থ পরে যেই টেস্টটা করেছিলাম সেটাও সিগনিফিকেন্ট। 5% লেভেলে, সরি 5% বলছি কেন, এই যে 0.1% লেভেলে সিগনিফিকেন্ট, যেহেতু এটা 0.000 আছে। কিন্তু এখানে একটা স্টার দিয়ে মূলত মিনিমামটা দেখিয়েছে। 5% স্টার আছে মানে সিগনিফিকেন্ট, কিন্তু কত পার্সেন্টে এটা আমরা এখান থেকে দেখবো। তারপরে সেকেন্ড কন্ডিশন দেখি। সেকেন্ড কন্ডিশন, এটা তো আমরা আগেই দেখলাম, পোস্ট টেস্টের সাথে প্রি টেস্টের অবশ্যই সিগনিফিকেন্ট, প্লাস এই যে পোস্ট টেস্টের সাথে পোস্ট টেস্ট 3 মান্থের, আমি প্রথমেই বলেছিলাম না মিন ডিফারেন্স দেখে, যে পোস্ট টেস্টের মিন হচ্ছে 55 আর পোস্ট টেস্ট 3 মান্থের মিন হচ্ছে 59। তো এটা খুব একটা বেশি না। এই যে দেখো রেজাল্টে দেখা যাচ্ছে যে এই রেজাল্টটা সিগনিফিকেন্ট না, এই যে 0.05-এর চেয়ে বড়। তাহলে পোস্ট টেস্টের সাথে পোস্ট টেস্ট 3 মান্থের যে ডিফারেন্সটা সেটা সিগনিফিকেন্ট নয়। তাহলে আর এই পরের সিচুয়েশন, পোস্ট টেস্ট 3 মান্থের সাথে প্রি টেস্ট 3 মান্থের, আগেই আমরা দেখেছি এটা সিগনিফিকেন্ট। আর পোস্ট টেস্ট 3 মান্থের সাথে পোস্ট টেস্টের কোনো ডিফারেন্স নেই। তাহলে আমাদের মেইন ডিফারেন্সটা সৃষ্টি হয়েছে কোথায়? প্রি টেস্টের সাথে পোস্ট টেস্টের, এবং প্রি টেস্টের সাথে পোস্ট টেস্ট 3 মান্থ, এই ডিফারেন্সের জন্যই হচ্ছে মেইন ভেরিয়েশনটা সৃষ্টি হয়েছে। তাহলে এটাই হচ্ছে রিপিটেড মেজার অ্যানোভা। রিপিটেড মেজার অ্যানোভা কখন করেছি? যখন ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ছিল। এই যে কন্টিনিউয়াস ডেটা, কন্টিনিউয়াস ডেটা মানে হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু থাকবে, দশমিক ভ্যালু থাকবে। ডিসক্রিট ডেটা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আর কন্টিনিউয়াস ডেটা মানে হচ্ছে এই যে ফ্র্যাকশন ভ্যালু 54.397, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। এটাও একটা দেখার উপায় যে ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। তাহলে নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটার ক্ষেত্রে আমরা এই রিপিটেড মেজার অ্যানোভা করব। এই হচ্ছে আমার প্যারামেট্রিক টেস্ট। আহ তাহলে তিনটা আমরা দেখলাম, ওয়ান ওয়ে, টু ওয়ে। ওয়ান ওয়ে কখন করি? যখন একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর টু ওয়ে কখন করি? যখন একটা ডিপেন্ডেন্ট এবং একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর রিপিটেড মেজার কখন করি? একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট দেওয়ার ফলে বিভিন্ন সময়ে একই স্যাম্পলের উপর কি প্রভাব বা ভেরিয়েশন আছে সেটা দেখার জন্য। এবং এই তিনটার ক্ষেত্রেই ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে। এই হচ্ছে আমার নর্মালি ডিস্ট্রিবিউট বা প্যারামেট্রিক টেস্ট গুলোর কথাবার্তা। এখন আমি বলেছি ডেটা দুই ধরনের, নর্মালি ডিস্ট্রিবিউটেড আর নন নর্মালি ডিস্ট্রিবিউটেড। নর্মালি ডিস্ট্রিবিউটেড ক্ষেত্রে যেই অ্যানালাইসিস করি সেগুলো হচ্ছে প্যারামেট্রিক টেস্ট, আর নন নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নন প্যারামেট্রিক টেস্ট। এখন ওয়ান ওয়ে অ্যানোভা যেটা আছে সেটা তো আমরা একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে করেছি। এখন দেখা গেল যে ওয়ান ওয়ে অ্যানোভা তো আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এখন সেটা যদি নন নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হয়ে থাকে, ডেটা যদি নন নর্মাল হয়, আমরা আহ ধরা যাক এই যে বিভিন্ন সময়ে, ইএম মানে কি, ইএম মিন কি? ইএম মিন ওখানে কোথায় দেখেছিলাম আমরা এটা? জেনারেল লিনিয়ার মডেলে রিপিটেড মেজার্স এ যে এই যে ইএম মিনস মানে হচ্ছে এস্টিমেটেড মার্জিনাল মিন। আমরা যে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে পার্থক্য দেখলাম, কোনটা প্রি টেস্টের সাথে পোস্ট টেস্টের, পোস্ট টেস্টের সাথে পোস্টের 3 মান্থ, এই যে এস্টিমেটেড মার্জিনাল মিন, প্রত্যেকটা ক্যাটাগরির মার্জিনাল মিন ডিফারেন্সটা, প্রত্যেকটা ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল পেয়ার ওয়াইজ ডিফারেন্স, সেটাই আমরা এস্টিমেটেড মার্জিনাল মিনস বা ইএম মিনস এর মাধ্যমে দেখি। বোঝা গেছে? ওকে। তাহলে কোথায় ছিলাম? ওয়ান ওয়ে অ্যান্ড ওভার নন প্যারামেট্রিক অল্টারনেটিভ।
ধরা যাক আমরা আমাদের নন নর্মাল দুটো ভেরিয়েবল, এই যে টিচিং মেথড, আমরা দেখা গেছে আমি ধরলাম যে টিচিং মেথড এবং এই যে আমাদের টেস্ট স্কোর, এই দুটো আমাদের নন নর্মাল ডেটা। হ্যাঁ, এগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড না। টিচিং মেথড দেখা গেল আমরা যদি ভ্যালুগুলো একটু দেই, দেখা গেল 1 নাম্বার যারা সিলেক্ট করেছে তারা হচ্ছে, তাদেরকে ট্রেডিশনাল যে মেথডে আমরা টিচ করে থাকি, ক্লাসরুম টিচিং, সেটা দিয়েছি। হ্যাঁ, 2 নাম্বার যারা সিলেক্ট করেছে তাদেরকে অনলাইনে পড়িয়েছি, আমরা অফলাইনে না পড়ি অনলাইনে পড়েছি। আর 3 নাম্বারটা হচ্ছে দুইটার কম্বিনেশন, হাইব্রিড। হ্যাঁ, দেখা গেল এটা ট্রেডিশনাল, অনলাইন এবং আহ, দুটার কম্বিনেশন। এটার ফলে এই 3 ধরনের আলাদা আলাদা মেথডের ফলে আমাদের পার্টিসিপেন্ট বা শিক্ষার্থীদের টেস্ট স্কোরে কোনো ডিফারেন্স হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়টা আমরা দেখতে চাচ্ছি। তাহলে এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টেস্ট স্কোর, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টিচিং মেথড। টিচিং মেথড হচ্ছে বিভিন্ন ধরনের, ট্রেডিশনাল, অনলাইন এবং অফলাইন। কোন টেস্টের মাধ্যমে দেখব? ক্রুস্কাল ওয়ালিস টেস্ট, যেটা হচ্ছে আমার নন নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনটা নর্মাল কোনটা নন নর্মাল, এটা এই প্রশ্নটা এখন আসা উচিত ছিল না, কারণ আমি প্রথম ক্লাসে নর্মালিটি টেস্ট কিন্তু দেখিয়েছি। কোন ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, কোন ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না, এটা নর্মালিটি টেস্ট করে দেখবে যে কোনটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কোনটা নন নর্মালি ডিস্ট্রিবিউটেড। যেসব ডাটা নর্মালি অর্ডিনাল লেভেলের র্যাঙ্ক করা যায় সেগুলো নন নর্মাল ডিস্ট্রিবিউশন, আর কন্টিনিউয়াস ডেটাগুলো হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা প্রথম ক্লাসে আমি দেখেছি, নর্মালিটি টেস্ট একটা ছিল, সেই নর্মালিটি টেস্ট করে দেখবে এবং ডেটার টাইপ অনুযায়ীও এটা ভ্যারি করে। যেমন আমি বললাম, অর্ডিনাল লেভেলের যেগুলো আছে সেগুলো নর্মালি নন নর্মাল ডিস্ট্রিবিউশন, আর কন্টিনিউয়াস যেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। আমার এখানে টিচিং লেভেলটা হচ্ছে র্যাঙ্ক ওয়াইজ, সো এটা অর্ডিনাল লেভেলের ডেটা। আমার ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলটা হচ্ছে অর্ডিনাল লেভেলের ডেটা, সেজন্য আমরা এটাতে যেটা বলছিলাম ওয়ান ওয়ের নন প্যারামেট্রিক অল্টারনেটিভ হচ্ছে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট। কোথায় পাবো ক্রুস্কাল ওয়ালিস টেস্ট? অ্যানালাইসে যাব, যেহেতু এটা নন প্যারামেট্রিক টেস্ট। নন প্যারামেট্রিক টেস্টে যে আমি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস, নন প্যারামেট্রিক টেস্টে যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলসে ক্লিক করব। ক্লিক করে আমার ফিল্ড আগে সিলেক্ট করে দিতে হবে, ফিল্ড। তাহলে আবার দেখাই, আমি ক্রুস্কাল ওয়ালিস টেস্ট, ওয়ান ওয়ে অ্যানোভার নন প্যারামেট্রিক অল্টারনেটিভ ক্রুস্কাল ওয়ালিস টেস্ট, এখানে যে অ্যানালাইজের যেহেতু এটা একটা নন প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক টেস্টে যে এই দুটো তো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, বা আমাদের যে টিচিং মেথড গুলো আছে প্রত্যেকটাই আলাদা আলাদা স্যাম্পল। মানে কে কেউ কেউ ট্রেডিশনাল টিচিং, কেউ কেউ অনলাইন টিচিং, কেউ কেউ অফলাইন টিচিং, বা দুটোর কম্বিনেশন এরকম হয়েছে। সেজন্য আমরা যেহেতু 3টা ক্যাটাগরি ডিফারেন্ট, 3টা ক্যাটাগরি ইন্ডিপেন্ডেন্ট, সেহেতু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল ক্লিক করে অবজেক্টিভে কিছু ইয়ে করার দরকার নেই, ফিল্ডসে যে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তাহলে টেস্ট ফিল্ড কি? আমরা দেখতে চাচ্ছিলাম যে বিভিন্ন টিচিং মেথডের ফলে টেস্ট স্কোরে কোনো ভেরিয়েশন আসে কিনা। তাহলে আমার টেস্ট ফিল হচ্ছে টেস্ট স্কোর, এবং কোন কি অনুযায়ী আমরা গ্রুপ করেছি, 3টা ক্যাটাগরি করেছি টিচিং মেথড অনুযায়ী, সো গ্রুপে এই টিচিং মেথডটা এখানে দিয়ে দেবো। তাহলে টেস্ট করতেছি টেস্ট স্কোরের উপর কোনো টিচিং মেথডের কোনো ইফেক্ট আছে কিনা বা ভেরিয়েশন হয় কিনা, গ্রুপ করেছি টিচিং মেথড অনুযায়ী। ওকে, সেটিংসে যে আমরা কাস্টমাইজ টেস্ট যে ক্রুস্কাল ওয়ালিস ওয়ান ওয়ে অ্যানোভা, এটা সিলেক্ট করে দেব, ক্রুস্কাল ওয়ালিস। ওকে, আর এখানে অল পেয়ার ওয়াইজ টেস্ট অপশনের দরকার নাই, আর কিছু করার দরকার নেই, এখানে 95% সিলেক্ট করা আছে। তাহলে চুজ টেস্ট, আমরা কাস্টমাইজ টেস্টে যে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট সিলেক্ট করে দিয়েছি। এখন রান করব। রান করলে এই যে আমার রেজাল্ট দেখাচ্ছে, এই যে সিগনিফিকেন্স লেভেলে দেখা যাচ্ছে যে
আমার তিন ধরনের টিচিং মেথডের কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই। এটা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারেনি। এটা 0.05-এর চেয়ে বড়। সো আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের টিচিং মেথডের টেস্ট স্কোরের উপর কোনো প্রভাব নেই, যেহেতু এটা সিগনিফিকেন্ট নয়। যদি সিগনিফিকেন্ট হতো তাহলে আমরা এখানে ডাবল ক্লিক যদি করতাম, এই যে আমাদের এখানে দেখাবে, দেখো খুব একটা ডিফারেন্স কিন্তু নেই। যেহেতু এটা সিগনিফিকেন্ট না, সো আমরা আর এখানে আম, প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়াল কোনো ডিফারেন্স আছে কিনা সেটা দেখার তো আর প্রয়োজনই নেই, কারণ ওভারঅল টেস্টটাই আমাদের সিগনিফিকেন্ট আসেনি। তাহলে বিভিন্ন ধরনের টিচিং মেথডের টেস্ট স্কোরের উপর কোনো ইয়ে নেই, সিগনিফিকেন্ট ডিফারেন্স পাইনি আমরা। সো এই হচ্ছে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট। আমরা আরেকবার যদি দেখাই, অ্যানালাইজে যে গিয়েছিলাম, যেহেতু নন প্যারামেট্রিক টেস্ট, এই যে নন প্যারামেট্রিক টেস্টে যে আর তিনটা ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরি আমরা দেখেছি, কি ট্রেডিশনাল টিচিং, অনলাইন টিচিং এবং হাইব্রিড টিচিং। যেহেতু তিনটা আলাদা আলাদা, সেহেতু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল ক্লিক করে প্রথমত অবজেক্টিভে কিছু সিলেক্ট করতাম না, ফিল্ডে যে টেস্ট, ফিল্ডে টেস্ট স্কোর, গ্রুপে টিচিং মেথড দেখিয়ে দিয়ে সেটিংসে যে এটা অটোমেটিক থাকে, আমরা কাস্টমাইজ টেস্টে যে ক্রুস্কাল ওয়ালিস সিলেক্ট করে দিয়ে রান করলেই আমার এই রেজাল্ট চলে আসবে। এই হচ্ছে আমার ওয়ান ওয়ে অ্যানোভার নন নর্মাল বা নন প্যারামেট্রিক অল্টারনেটিভ। এই হচ্ছে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট। কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি বুঝেছি? জি ম্যাম। ওকে, আরেকটা লাস্ট আজকের টপিক, সেটা হচ্ছে আমরা রিপিটেড মেজার্স আনোভা করলাম, যেখানে আমরা দেখলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তিনটা বিভিন্ন সময়ে একই স্যাম্পলের উপর কি ভেরিয়েশন আসে সেটা। এখন আমরা নন নর্মাল বা নন প্যারামেট্রিক ডেটার ক্ষেত্রে সেম জিনিসটা দেখতে চাই, তিনটা ডিফারেন্ট সময়ে ট্রেনিং প্রোভাইড করার ফলে কাদের কি রকম চেঞ্জ হয়। এই দেখো, তিনটা ডেটা আছে, প্রি, পোস্ট, পোস্ট। ট্রেনিং দেওয়ার আগে, ট্রেনিং দেওয়ার পরে, এবং এই ট্রেনিং দেওয়ার পরেরও কিছু সময় পরে, পোস্ট ডেটা নিয়েছি। তিন ধরনের ডেটা এখানে কন্টিনিউয়াস না, এগুলো র্যাঙ্ক ওয়াইজ আছে। তার মানে অর্ডিনাল লেভেলের ডেটা, মানে নন নর্মাল ডিস্ট্রিবিউশন আছে। এখন এটা করার জন্য আমরা দেখি ফ্রাইডম্যান অ্যানোভা। ফ্রাইডম্যান অ্যানোভা কোত্থেকে পাবো? অ্যানালাইজ, যেহেতু এটা নন প্যারামেট্রিক টেস্ট, আবার নন প্যারামেট্রিক টেস্টে যাব, যে এই যে লেগেসি ডায়ালগসে যে কে রিলেটেড স্যাম্পল এবং ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল কেন দুইটা আলাদা? গত টেস্টটাতে, ক্রুস্কাল ওয়ালিস টেস্টে আমি কি বলেছি? ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল কখন? যখন তিনটা ডিফারেন্ট হবে, তিনটা ডিফারেন্ট ট্রিটমেন্ট আমরা তাদেরকে দিয়েছি। কিভাবে? কাউকে ট্রেডিশনাল টিচিং দিয়েছি, কাউকে অনলাইন টিচিং দিয়েছি, কাউকে দুটার কম্বিনেশনে দিয়েছি। আর রিলেটেড স্যাম্পল কি? একই ট্রেনিং তাদেরকে আমরা দিয়েছি, তাদেরকে কোনো ডিফারেন্ট ট্রেনিং দেইনি, প্রত্যেকজনকে একই ট্রেনিং দিয়েছি। সেজন্যই আমরা এখানে কে রিলেটেড স্যাম্পল এটা সিলেক্ট করব। কে রিলেটেড স্যাম্পল সিলেক্ট করে আমরা টেস্ট ভেরিয়েবলে কি কি দিব? প্রি, পোস্ট, পোস্ট এই তিনটাকে এপাশে নিয়ে আসলাম। এবং এই যে দেখো, টেস্ট টাইপ ফ্রাইডম্যান সিলেক্ট করাই আছে, না থাকলে আমরা এটা সিলেক্ট করে দেব। স্ট্যাটিস্টিক্স কি দরকার? ডেসক্রিপটিভ দেখতে পারি আমরা, ওকে। এক্সাক্ট আর কিছু করার দরকার নেই, তাহলে এটা করে ওকে চাপলাম। প্রথমেই আসে মিন ডিফারেন্স, দেখি। প্রি 4.66, ট্রেনিং দেওয়ার আগে 4.66, পোস্ট 5.54, আর পোস্ট হচ্ছে 5.68। মনে হচ্ছে না যে এখানে কোনো একটা ডিফারেন্স তেমন একটা আছে। এখন টেস্ট স্ট্যাটিস্টিক্সে যে যখন আমরা এই যে এখানে দেখছি যে সিগনিফিকেন্ট লেভেল 0.05-এর চেয়েও বড়, তার মানে এদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই। এই হচ্ছে ফ্রাইডম্যান টেস্ট। এখন যদি সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকতো, আমরা ধরো আহ ধরে নেই যে
এই যে এই প্রিটেস্ট আমরা ধরে নেই, অ্যানালাইজ করা যেতে পারে, ধরে নেই যে এই তিনটা আমার নন নর্মালি ডিস্ট্রিবিউটেড, এই তিনটা ভেরিয়েবল নন নর্মালি ডিস্ট্রিবিউটেড। আমি এখন আহ, আমি কিন্তু বলছি ধরে নেই, এটা কিন্তু নন নর্মাল ডিস্ট্রিবিউশন না, নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা। আমি ধরে নেই যে এই তিনটাকে আমি কনসিডার করেছি নন নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আমি এখন এই তিনটাকে একটু দেখি তো, যে এই তিনটার মধ্যে ফ্রাইডম্যান টেস্ট করলে কি হয়। তাহলে কোথায় গিয়েছিলাম? অ্যানালাইজে, যে নন প্যারামেট্রিক টেস্টে, যে লেগাসি ডায়ালগে, যে যেহেতু ধরে নিই এগুলো হচ্ছে রিলেটেড স্যাম্পল ছিল, কে রিলেটেড স্যাম্পল, রিসেট, এই তিনটাকে আমি নিয়ে আসি। ফ্রাইডম্যান সিলেক্ট করাই আছে, ওকে। দেখো এখানে কিন্তু তিনটার সিগনিফিকেন্ট ডিফারেন্স দেখাচ্ছে। ফ্রাইডম্যান টেস্টে দেখাচ্ছে যে প্রি টেস্ট, পোস্ট টেস্ট এবং পোস্ট টেস্ট 3 মান্থের পরে এদের মধ্যে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। আমি কিন্তু আগেই বলেছি এটা আমি ধরে নিয়েছি। তুমি চিন্তা করো যে তুমি নন নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই করছো, নন প্যারামেট্রিক টেস্ট করছো, সেজন্য তোমার ডেটাটা ধরা গেল যে তাদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। এখন আমি দেখতে চাচ্ছি, এখানে তো আর কিছু দেখাচ্ছে না যে কোনটার সাথে কোনটা আসলে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। আমি তো এখান থেকে বুঝতে পারছি না। এখন কিভাবে বুঝবো যে আসলে প্রি টেস্টের সাথে পোস্ট টেস্টের ডিফারেন্স, নাকি পোস্ট টেস্টের সাথে পোস্ট টেস্ট 3 মান্থের ডিফারেন্স? কোথায় কিভাবে বুঝবো ফ্রাইডম্যান টেস্টের ক্ষেত্রে? সেজন্য কি করব, অ্যানালাইসে যাব, যে নন প্যারামেট্রিক টেস্টে, যে লেগেসি ডায়ালগে, যে এই যে টু রিলেটেড স্যাম্পলস, যেহেতু তিনটা রিলেটেড স্যাম্পল, টু রিলেটেড স্যাম্পলে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখতে চাচ্ছি পেয়ার ওয়াইজ, মানে দুটো পেয়ারের মধ্যে কি ডিফারেন্স, আলাদা আলাদা ভাবে। তাহলে প্রথমে কি দেখব, প্রি টেস্টেরটাকে এখানে ভেরিয়েবল ওয়ানে দিব, প্রি টেস্টের সাথে পোস্ট টেস্টের কোনো ডিফারেন্স আছে কিনা এটা দেখব। তারপরে দেখব প্রি টেস্টের সাথে পোস্ট টেস্ট 3 মান্থের কোনো ডিফারেন্স আছে কিনা। আরেকটা দেখবো কি, পোস্ট টেস্টের সাথে পোস্ট টেস্ট 3 মান্থের কোনো ডিফারেন্স আছে কিনা। তাহলে সবগুলাই মোটামুটি কভার হয়ে যায়। এবং এখানে উইলকক্সন এটা সিলেক্ট করাই আছে, এটাই সিলেক্ট করা থাকবে। ওকে চাপি, ওকে চাপলেই এখানে আমার এই যে ডিফারেন্স দেখাচ্ছে যে আসলে কোনো ডিফারেন্স আছে কিনা। তাহলে পোস্ট টেস্টের সাথে প্রি টেস্টের সিগনিফিকেন্ট ডিফারেন্স, 0.1% লেভেলে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। পোস্ট টেস্ট 3 মান্থের সাথে প্রি টেস্টের 0.1% লেভেলে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, বাট পোস্ট টেস্ট 3 মান্থের সাথে পোস্ট টেস্টের সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই, যেহেতু এটা 0.05 এর চেয়ে বড়। 0.05 এর চেয়ে বড় মানে 0.08 আছে, তাহলে এই দুটোর মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। তাহলে ফ্রাইডম্যান টেস্টে আমরা এভাবেই এই ইন্ডিভিজুয়াল লেভেলে তাদের কোনো ডিফারেন্স আছে কিনা, তাহলে এখানে দুটো স্টেপে মেনলি করতে হয়। প্রথমত আমরা ওভারঅল ডিফারেন্স থেকে দেখি অ্যানালাইজে, যে নন প্যারামেট্রিকে, যে লেগাসি ডায়ালগে, যে কে রিলেটেড স্যাম্পলে, যে তিনটাকে এ পাশে দিয়ে দিলাম, ফ্রাইডম্যান সিলেক্ট করো, ওকে সিলেক্ট করলে তোমার এখানে ওভারঅল এই যে টেস্ট স্ট্যাটিস্টিক্সে ওভারঅল কোনো ডিফারেন্স আছে কিনা সেটা দেখায়। আবার ইন্ডিভিজুয়াল দেখতে গেলে অ্যানালাইজে, যে আবার নন প্যারামেট্রিককে, যে লেগাসি ডায়ালগে, যে টু রিলেটেড স্যাম্পলে, যে এভাবে দিয়ে দেবো, প্রত্যেকটা স্যাম্পল অ্যারেঞ্জ করে দিয়ে উইলকক্সন এভাবে সিলেক্ট করা থাকবে, ওকে হয়ে যাবে। তাহলেই ইন্ডিভিজুয়াল লেভেলে তাদের কোনো ডিফারেন্স আছে কি আছে না সেটা দেখিয়ে দেবে। এই হচ্ছে আমার অ্যানোভা রিলেটেড এবং তার নন প্যারামেট্রিক অল্টারনেটিভ রিলেটেড যেই ক্লাস, সেটাই মোটামুটি আমাদের ধারণা দেয়া হলো। অ্যানোভার মধ্যে আমরা তিনটা করেছি, ওয়ান ওয়ে অ্যানোভা, টু ওয়ে অ্যানোভা এবং রিপিটেড মেজার্স অ্যানোভা। এবং ওয়ান ওয়ে অ্যানোভার নন প্যারামেট্রিক অল্টারনেটিভ কি, ক্রুস্কাল ওয়ালিস টেস্ট। এবং রিপিটেড মেজার অ্যানোভার নন প্যারামেট্রিক অল্টারনেটিভ হচ্ছে তোমার ফ্রাইডম্যান টেস্ট। এই হচ্ছে আজকের ক্লাস, এবং আমার সাথে তোমাদের সম্ভবত লাস্ট এটাই